সো বিটকয়েনের স্ট্রাকচারটাকে যদি আপনি ঠিকঠাকভাবে রিড না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিটকয়েনের যে গতিবিধি অর্থাৎ বিটকয়েন আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে আসবে এটা কিন্তু বুঝতে পারবেন না। বিটকয়েন কিন্তু এই মুহূর্তে $76,000 কাছাকাছি ট্রেড করছে। আর এখান থেকেই এই প্রশ্নটা উঠে আসে যে বিটকয়েন কি এখান থেকে আরো ড্রপ করতে পারে, আর যদি বিটকয়েন ড্রপ করে তাহলে কত হাজার ডলার পর্যন্ত আসতে পারে। সো এই ভিডিওতে আমি বিটকয়েনের সেই ইম্পর্টেন্ট লেভেলগুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করব, যে ইম্পর্টেন্ট লেভেলগুলো আপনি যদি আগে থেকে না জেনে রাখেন তাহলে এখানে কিন্তু আপনি ট্র্যাপ হতে পারেন এবং বিটকয়েন কোথা থেকে আবারও বড় বিগ মুভমেন্ট নিয়ে উপরে যেতে পারে সেই লেভেলটাকেও কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। অতএব ভিডিওটা অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন। তো দেখুন এই যে বিটকয়েনের চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি বিটকয়েনের অল টাইম হাই দেখি সেটা আমরা সবাই কম বেশি জানি 1,26,000 বিটকয়েনের অল টাইম হাই ছিল। তারপরে বিটকয়েন সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে আসা স্টার্ট করে এবং ধীরে ধীরে বিটকয়েন কিন্তু ডাউনে আসে। ইভেন এখান থেকে বিটকয়েনের মধ্যে একটা আমরা পুল ব্যাক দেখতে পাই, কিন্তু সিস্টেম ওয়াইজ আমরা যে ট্রেন্ড দেখছি সেখান থেকে কিন্তু বিটকয়েন এখন ডাউনের দিকে আসতে পারে, বাট এটা ডে টাইম ফ্রেমের উপরে অর্থাৎ একদিনের টাইম ফ্রেমের উপরে। কিন্তু আমরা তো ট্রেডিং একদিনের টাইম ফ্রেমের উপরে করতে পারি না, আমরা একদিনের টাইম ফ্রেমের উপরে জাস্ট মার্কেটের স্ট্রাকচার মার্কেটের প্যাটার্নটাকে আইডেন্টিফাই করে নিলাম। এবারে মার্কেট নিচে আসবে কিনা বা কতটা নিচে আসতে পারে এটা বোঝার জন্য আমাদের এই টাইম ফ্রেমটাকে ছোট টাইম ফ্রেমে কনভার্ট করতে হবে। সো আমরা কিছু সময়ের জন্য ডে টাইম ফ্রেম যেটা এই যে ট্রেন্ড লাইন এটাকে আমরা ভুলে যাব। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ইয়েলো কালারের ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে একটা আর নিচে একটা। তাহলে এটা আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে ড্রয়িং করেছি। আমরা ওপরে দেখলাম রেজিস্ট্যান্স ইয়েলো কালারের, আর নিচে আমরা কিন্তু সাপোর্ট লাইন পাচ্ছি, রাইট। এবারে বিটকয়েনের চার্ট কি করছে দেখুন, এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু ফলো করে করে ওপরের দিকে যাচ্ছে, রাইট। তারপরে এখানে আমরা একটা বিগ র্যালি দেখেছি, মুভমেন্ট দেখেছি। তো এখানে যতবার বিটকয়েন এই রেজিস্ট্যান্সের কাছে এসছে নিচে এসছে, এখানে যতবার এই রেজিস্ট্যান্সের কাছে এসছে নিচে এসছে, আবার এখানে যখনই সাপোর্টের কাছে এসছে তখন কিন্তু মার্কেট এখান থেকে একটা বড় র্যালি নিয়েছে, রাইট। তো এখন আমাদের এই 4 ঘন্টার ট্রেন্ড লাইন যেটা ইয়েলো কালারে, এই অনুযায়ী কিন্তু এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য। আমরা প্রথমে বিটকয়েনকে মোটামুটি 78-79 কাছে গিয়ে দেখেছি বিটকয়েন কিছুটা নিচে এসছে, তারপরে আবারও সেকেন্ড বারের জন্য এখানে ট্রাই করলো, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে হিট করে এখন কিন্তু বিটকয়েন নিচে এসছে এবং বিটকয়েন ইভেন 75,600 কাছাকাছি এখন ট্রেড করছে। এবারে কথা হয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে ডে টাইম ফ্রেমের আমাদের যে রেজিস্ট্যান্সটা রয়েছে ব্লু কালারের, এটাকে কিন্তু বিটকয়েন ব্রেক আউট করেছে, অর্থাৎ এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা ব্রেক আউট দিয়ে ওপরের দিকে কিন্তু বিটকয়েন চলে গেছে। এবারে এখন আমরা যেহেতু এটাকে টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ওপরের দিকে যেতে দেখেছি, আবার এখানে 4 ঘন্টায় যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি এখন তৈরি হয়েছে, তাহলে আমরা কি বিটকয়েনকে এই 4 ঘন্টার রেজিস্ট্যান্স অনুযায়ী এখন নিচে আসতে দেখতে পাবো, অর্থাৎ বিটকয়েন কি আবারও 68,000 বা 67,000 ডলারের কাছাকাছি আসতে পারে। তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কিন্তু আরো একটু ছোট টাইম ফ্রেমে চলে যাব। সো বিটকয়েনের নেক্সট মুভমেন্ট বোঝার জন্য আমরা এবারে 15 মিনিট টাইম ফ্রেমে নিয়ে এসেছি, আর এখানেই কিন্তু আসল মজা। বিটকয়েনে আপনি কিভাবে ট্রেড করবেন এবং আগামী দিন অর্থাৎ কালকে পরশু কিভাবে ট্রেড করবেন, কোন দিকে পজিশন নেবেন, সেটা কিন্তু এখানে ফুল অ্যান্ড ফাইনাল আপনি বুঝতে পারবেন। তো দেখুন আপনারা প্রত্যেকেই কিন্তু মার্কেটের স্ট্রাকচার বুঝতে পেরে গেছেন। এই যে ব্লু কালার এটা হচ্ছে ডে টাইম ফ্রেম ছিল, এই যে ইয়েলো কালার এটা কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম ছিল, এবং বিটকয়েন কিন্তু এই ডে টাইম ফ্রেমের উপরে ব্রেক আউট দিয়েছে এবং 4 ঘন্টার টাইম ফ্রেমকে ফলো করে ওপরের দিকে উঠেছে। এবারে আপনারা হয়তো প্রশ্ন আপনার মনে আসতে পারে যে তাহলে এই যে ব্ল্যাক কালারের ট্রেন্ড লাইনটা রয়েছে এটা কত মিনিটের? এটা কিন্তু 15 মিনিটের অর্থাৎ 15 মিনিটের একটা টাইম ফ্রেম অর্থাৎ একটা ট্রেন্ড লাইন। এটাকে আমরা সাপোর্ট লাইন দিয়েছিলাম যখন বিটকয়েন এই 4 ঘন্টা টাইম ফ্রেমে ওপরের দিকে উঠছিল। আপনাদের একটু ভালো করে আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন বিটকয়েন কিন্তু যখন এই র্যালিটা স্টার্ট করেছে তখন এইভাবে 15 মিনিটের এই ব্ল্যাক কালারের টাইম ফ্রেমটাকে ফলো করে করে কিন্তু ওপরের দিকে উঠেছে। এখন যদি আমরা এই জায়গাটা দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিটকয়েন 4 ঘন্টার এই রেজিস্ট্যান্সকে হিট করে একবার নিচে এসছে, আবারও এখানে হিট করেছে, বাট
এখানে কিন্তু বিটকয়েনের সাপোর্ট নেওয়ার কথা ছিল এবং এখান থেকে বিটকয়েন কিন্তু এই 4 ঘন্টার টাইম ফ্রেমকে ব্রেক করে উপরের দিকে 80, 81, 82 হাজার ডলার পর্যন্ত যেতে পারতো, কিন্তু বিটকয়েন সেটা করলো না। বিটকয়েন ফাইনালি এই যে ব্ল্যাক কালারের 15 মিনিটের যে ট্রেন্ড লাইন রয়েছে অর্থাৎ সাপোর্ট লাইন রয়েছে সেটাকে ব্রেক করেছে, ব্রেক করে রিটেস্টমেন্ট করে এখন নিচের দিকে আসছে। আর এখান থেকে আমরা ফুল অ্যান্ড ফাইনাল বুঝতে পারি যে বিটকয়েন কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসার জন্য চেষ্টা করছে এবং এই আশাটা কতটা আসতে পারে বা এখান থেকে কিছুটা কারেকশন নিয়েই কি বিটকয়েন আবার উপরের দিকে উঠে যেতে পারে কিনা সেটা কিন্তু আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা আবারও ট্র্যাপ হয়ে যেতে পারি। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। তার কারণ হয়েছে দেখুন এই যে বিটকয়েনের স্ট্রাকচার, বিটকয়েনের প্রাইস প্রেডিকশন, বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, এটা যদি আপনি আরো ডিপলি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যান। তার কারণ হচ্ছে প্রতিদিন রাতে আমি 9টা থেকে 10টার মধ্যে লাইভে আসি এবং আমি কিন্তু প্রত্যেককে ফ্রি অফ কস্টে এই টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাতে থাকি। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি দেখতে পারবেন আমরা বিগত অর্থাৎ এই যে মাসটা যেতে চলেছে এপ্রিল মাসটা, এই এপ্রিল মাসে আমরা একটা ট্রেডিং চ্যালেঞ্জ স্টার্ট করেছিলাম, যেই ট্রেডিং চ্যালেঞ্জের মধ্যে আমরা কিন্তু ট্রেডিং শিখিয়েছি এবং আমরা ট্রেডিং এ সিগন্যাল দিয়েছি এবং আমি নিজে ট্রেড করেছি এবং এখান থেকে আমরা অসাধারণ পারফরমেন্স করেছি, রেজাল্ট আমরা বের করেছি, সেটা আপনারা অনেকেই জানেন। বাট আমরা আবারও এই মে মাসের জন্য একটা ট্রেডিং চ্যালেঞ্জ স্টার্ট করতে চলেছি। সবার রিকোয়েস্ট, তার জন্য কি করতে হবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ভিডিও ডেসক্রিপশনে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর এখানে দেখুন আমরা কিন্তু এই যে মে মাসের ট্রেডিং চ্যালেঞ্জের একটি পোস্ট দিয়েছি, এখানে কিন্তু কি করতে হবে আপনাকে সেই ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আপনি এটা পড়েন, পড়ে ফুলফিল করুন। আপনি কিন্তু এই মে মাসের ট্রেডিং চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবেন আমার সাথে এবং ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন। তো চলুন এবারে আমরা যাই আমাদের যে বিটকয়েনের চার্ট, সেখানে যে অ্যাকচুয়ালি বিটকয়েন কি করতে পারে এই সপ্তাহে আমরা সেটা দেখব। তো এবারে কথা হয়েছে বিটকয়েন যদি এখান থেকে আরো নিচে আসে কত নিচে আসতে পারে। দেখুন বেসিক্যালি বিটকয়েনের যদি আমরা হরিজন্টালি সাপোর্ট লাইন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স 73,500 এর কাছে, অর্থাৎ এই যে সাপোর্ট লেভেল রয়েছে 73,500, এখানে কিন্তু বিটকয়েন চলে আসতে পারে আগামী 2-3 দিনের ভেতরে। 75,700 কাছে এখন ট্রেড করছে, তার কারণ হচ্ছে বিটকয়েন কিন্তু ফাইনালি এই যে ট্রেন্ড লাইন 15 মিনিটের এটাকে ব্রেক করেছে এবং রিটেস্টমেন্ট করে বিটকয়েন কিন্তু ধীরে ধীরে ডাউনের দিকে আসছে। এই পজিশন পর্যন্ত বিটকয়েন আসতে পারে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু বিটকয়েন ওপরের দিকে যেতে পারে। কোনো কারণে বিটকয়েন এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু বিটকয়েন ডাউন ট্রেন্ডের দিকে আবারও চলে আসবে এবং ইভেন এই যে 4 ঘন্টার যে ট্রেন্ড লাইন রয়েছে আমরা আগে থেকে ড্রয়িং করে রেখেছি, অর্থাৎ 68,000 67,000 ডলারের কাছাকাছিও কিন্তু বিটকয়েন আসতে পারে। এবারে ইম্পর্টেন্ট হয়েছে আমরা যেহেতু মার্কেট নিচের দিকে আসছে, মার্কেটের মুভমেন্ট যেহেতু নিচের দিকে শর্ট টাইমের জন্য আমরা কিন্তু ডাউন সাইডের দিকেই ট্রেড ওপেন করার চেষ্টা করব এবং আমরা একটা সঠিক রিটেস্টমেন্ট এবং ছোট একটা স্টপ লস নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনি যদি এই সম্বন্ধে আরো বিশেষ আরো ভালো করে জানতে চান তাহলে ওই যে প্রথমে বলেছি ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হতে একদম ভুলবেন না। তার কারণ হচ্ছে আপনাকে আমি এই মার্কেটের প্রতিটা আপডেট, ডাইরেকশন, মার্কেট কোন দিকে যাচ্ছে, কিভাবে বিহেভিয়ার করছে, সব কিছুর আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিতে থাকি, টেকনিক্যালি, ফান্ডামেন্টালি এবং জিওপলিটিক্যালি, রাইট। এবারে প্রশ্ন হচ্ছে বিটকয়েন যদি এই নিচের দিকে আসে কোথায় আসে আমরা এটা বুঝতে পারি, আর যদি বিটকয়েন এখান থেকে সাপোর্ট নিয়ে যদি ওপরে চলে যায় তাহলে বিটকয়েনের সেফ লেভেল কোনটা, বিটকয়েনের সেফ লেভেল হবে এটা, অর্থাৎ 79,800 ডলারের ওপরে যদি বিটকয়েন চলে যায় তাহলে বিটকয়েনের মধ্যে আমরা একটা আপসাইডের বিগ র্যালি দেখতে পেতে পারি। তার কারণ হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এখানে বিটকয়েন গিয়েও আবারও ড্রপ করতে পারে। তার কারণ আমরা দেখেছি এখানে বারবার বিটকয়েন এখানে এসেছে, মার্কেট রেসপেক্ট করেছে, নিচে এসছে, আবারও এখানে এসছে, নিচে এসছে, আপনি আবারও যদি এখানেও দেখেন তাও কিন্তু মার্কেট নিচের দিকে এসছে, অর্থাৎ এখান থেকে কিছুটা উপরে গিয়ে যদি বিটকয়েন 79,800 ডলারের কাছে এই রেজিস্ট্যান্সের কাছে আসে তাহলে এটা সেফ নয়, এখান থেকে আবারও বিটকয়েন ড্রপ করতে পারে। সেফ হবে এর ওপরে যদি ব্রেক দিয়ে রিটেস্টমেন্ট নিয়ে বিটকয়েন উপরের দিকে যায় তাহলে সেটা বিটকয়েনের মধ্যে কিন্তু অনেক পজিটিভ মুভমেন্ট, বিটকয়েন এগিয়ে যাওয়া। আর যদি নিচের দিকে আসে সেটা তো আপনাদের বলে দিয়েছি। সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়
তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং ক্রিপ্টো ট্রেডিং শেখার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।